আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব দেশের মধ্যে ঘটে যাওয়া আজকের দিনের সেরা 10টি উল্লেখযোগ্য সংবাদ। মহারাষ্ট্রে ভারী বর্ষণের জেরে মুম্বাই একটি তিনতলা বাড়ি ধসে পড়েছে। ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়েছে এবং উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী দেশ জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শুরু করেছেন। এই সফরে বাণিজ্য, কৌশলগত সহযোগিতা এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে। অসমের গুয়াহাটিতে ব্রিক্স দেশগুলোর মাদক বিরোধী সংস্থার প্রধানদের 2 দিনের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সিনথেটিক মাদক পাচার রোধে যৌথ কৌশল নিয়ে আলোচনা হচ্ছে। হিমাচলে ভূমিধসে রেল চলাচল ব্যাহত। কালকা সিমলা রেলপথে ভূমিধসের কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়েছে। যাত্রীদের জন্য বিকল্প বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। ভূমিধসের কারণে মুম্বাই পুনে রেলপথে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। টানা ভারী বৃষ্টির কারণে ওড়িশার বেশ কয়েকটি জেলায় স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। ICMR এর মাইন্ডস উদ্যোগ জাতীয় ই-গভর্নেন্স পুরস্কার 2026-এ স্বর্ণ পদক অর্জন করেছে। স্বাস্থ্য গবেষণায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের জন্য এই সম্মান দেওয়া হয়েছে। ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে আগে পুরোদমে অনুশীলন শুরু করেছেন। এতে ভারতীয় শিবিরে স্বস্তি ফিরেছে। আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দল অনুশীলন ও প্রস্তুতি আরো জোরদার করেছে। এই ছিল আজকের দিনে দেশের মধ্যে ঘটে যাওয়া 10টি উল্লেখযোগ্য সংবাদ। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।